وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم ما أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري. যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তুমি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তুমি তোর পরে। কি দিব জবাব কবরে গিয়ে, কি দিব জবাব কবরে গিয়ে, মুনকার নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তুমি তোর পরে, কি হবে গমি তোর পরে। চার মাযহাবকে ফরজ এনেছি, এক মাযহাবে আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে। কি দিব জবাব কবরে গিয়ে, মুনকার নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তুমি তোর পরে। একসাথে 3 তালাক দিলাম, তওবা করে বউ ঘরে নিলাম। একসাথে 3 তালাক দিলাম, ঘরের বউ পরকে দিলাম। তওবা করে বউ ঘরে নিলাম, এমনই কি বিধান কবু ইসলামে হতে পারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে। কি দিব জবাব কবরে গিয়ে, মুনকার নাকিরের তরে। আলহামদুলিল্লাহ। ব্রহ্মতর কাজীবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে ৪র্থ বার্ষিক ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সকল স্তরের অতিথিবৃন্দ, আমার সামনে বসা সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশী দিনী বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে
মৃদু মৃদু শীতের রাত্রিতে বিছানাকে ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নাহর ভালোবাসায় অত্র মাজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের প্রতি হৃদয়স্থল থেকে ভালোবাসা নিগ্রহ শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি রমণীয় ধারা বর্ষিত হোক যত মুসলিম নরনারী পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআনুল কারীম সূরা কাহফ 18 নম্বর সূরার 102 103 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহুল বুখারীর একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। সংক্ষিপ্ত পরিসরে আজকের বক্তব্যের বিষয় বিদআত। এ ব্যাপারে সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ তথ্যবহল দলিল ভিত্তিক কিছু আলোকপাত করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি ওয়ানিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কথা যেন আমার জবান থেকে বের করে দেন, যেই কথার মাধ্যমে আমি ব্যক্তিগত জীবন উপকৃত হতে পারবো, আপনারা আপনাদের ব্যক্তিগত জীবন উপকৃত হতে পারেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আলোচনা করব বিদআত কি। বিদআত শব্দের শাব্দিক অর্থ কি, বিদআত কিভাবে হয়, বিদআত করার পরিণতি কি। জানি না আলোচনা শেষ পর্যন্ত করতে পারবো কিনা। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে চাই, আল্লাহ যেন সঠিকভাবে বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা এখন অনেক মানুষ রোডে ঘাটে রাস্তায় দাঁড়িয়ে আছেন। এই যে আমাদের সামিয়ানার নিচে অনেক যুবক ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে সামিয়ানার নিচে জায়গা আছে, আপনারা বসে পড়েন। যতটুকু শুনবেন বসে শোনেন, আর মাজলিসের আদব রক্ষা করে শুনবেন বলে আশাবাদী ইনশাআল্লাহ। বিদআত শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে, সংক্ষিপ্ত ভাবে আমি বলে যাব, নতুনত্ব, নতুন কিছু সৃষ্টি করা। সেটা কিভাবে? আমরা যে মাউথপিস, যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি, আপনি খেয়াল করে দেখেন আগামী গত এক যুগ পূর্বে মাইক্রোফোনের কোনো অস্তিত্ব ছিল না। এটা একটা নতুন আবিষ্কার। কিন্তু মাইক্রোফোন আবিষ্কার হয়েছে, কেউ কি এভাবে বলে মৌখিক ভাবে কথা বললে 10 গুণ নেকি, মাইক্রোফোনে কথা বললে 20 গুণ নেকি, এরকম কি? জি না। এই যে বর্তমান সময়ে আমাদের যুগের উন্নতির কারণে, বর্তমান সময় ইলেকট্রিকের উন্নতির কারণে আমরা এটা পেয়েছি, যেটা আমাদের উপকারে এসেছে, আলহামদুলিল্লাহ। আগে বিদ্যুৎ ছিল না, এরকম ভাল্ব জ্বালানোর ব্যবস্থা আমাদের ছিল না। আমরা কুপি বাতি জ্বালিয়ে আমরা অনেকে লেখাপড়া করেছেন, আমি নিজেও করেছি আলহামদুলিল্লাহ। যখন যদি খোঁজা হয় হেরিকেন, কুপি বাতি অনেক ঘরে মানে পাওয়াই যাবে না, শতকরা বা হাজারে 1-2 জনের ঘরে থাকতে পারে স্মৃতি হিসেবে। বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন, নতুন উদ্ভাবন করা, উদ্ঘাটন করা, নতুন কিছু আবিষ্কার করা। শরীয়তের দৃষ্টিতে বিদআত কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে বিদআত হচ্ছে ইসলামী শরিয়ার ভিতরে, দিনের ভিতরে নতুন কোন জিনিস সওয়াবের আশায় আবিষ্কার করা। সম্মানিত সুধী, সম্মানিত মা বোন, ইসলামী শরিয়ার দৃষ্টিতে বিদআত হচ্ছে যে ইসলামী শরিয়াতের ভিতরে সওয়াবের আশায়, নেকির আশায় নতুন কোন জিনিস আবিষ্কার করা, যা আল্লাহর নবী বলেননি, আল্লাহর নবী করেননি, সাহাবে আজমাইনরা করেননি, আল্লাহ করতে বলেননি, এর নাম বিদআত। অনেকে এখন বলতে পারেন যে আমরা আমাদের পূর্বের যুগে অনেক কিছু করেছি, কিন্তু এখন তা নাই, এগুলো কি সব ভুল? জি না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেন আগের যুগে গাড়ি ছিল না, ঘোড়া মহিষ বিভিন্ন কিছুতে আমরা জার্নি করতাম উট দুম্বার উপরে, তাই না? কিন্তু ওই সময় আল্লাহর নবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন। একটা মোবাইল হারিয়ে গিয়েছে, যাই মোবাইলের মালিক আমাদের ভাইটি মঞ্চে আছেন, আমাদের কোন বোন পেয়েছেন, বোন ফোনটা রিসিভ করতেছেন, আপনি কারো মাধ্যমে আমাদের এই মঞ্চে মাহফিলের প্যান্ডেলে পৌঁছিয়ে দেওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। সেই সময় আল্লাহর নবী যানবাহনে চড়ার একটা দোয়া শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।
সেই সময় যানবাহন হিসেবে উট ছিল, উটকে মরুর জাহাজ বলা হয়। ঘোড়া ছিল, গাধা ছিল মালামাল বহনের জন্য, মানুষের জার্নি করার জন্য। এখন অটো, ভ্যান, রিক্সা, বাস, ট্রাক, মাইক্রো বিভিন্ন কিছু হয়েছে, কিন্তু এই দোয়ার একটা হরকত পরিবর্তন হয়নি। কিন্তু যদি বলতো ওই সময় যানবাহনে চড়ার দোয়া ছিল এটা, এখন বর্তমান সময়ে যানবাহনের আপডেট হওয়ার কারণে এখন দোয়া এটা পড়তে হবে। এই যে নতুনত্ব সওয়াবের শেখার নাম বিদআত। তাহলে বিদআত হচ্ছে সওয়াবের আশায় ইসলামী শরিয়ার ভিতরে নতুনত্ব, নতুন কোন বিষয় আবিষ্কার করাকে কি বলে? বিদআত বলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বললেন 102 নম্বর আয়াত, ও নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলে দিব না? আল্লাহর নবী কে আল্লাহ বললেন, ও নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে যে আমল তোমাদের জীবনে ক্ষতি বয়ে আনবে, যে আমল করলে তোমরা দুনিয়ার জীবনে, পরকালীন জীবনে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, পরকালীন জিন্দেগিতে তোমরা বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, আমি কি তোমাদেরকে আমল সম্পর্কে বলে দেব না? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, সে আমল হচ্ছে যারা আমল করে দুনিয়ার জীবনে পথভ্রষ্টতায়, ভ্রান্তিতে নিমজ্জিত হয়েছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যারা আমল করো ক্লান্তি ভরে আমল করেছে, আমল করার পরও তারা আমলের ব্যাপারে ভ্রষ্টতায়, পথভ্রষ্টতায় নিমজ্জিত রয়েছে, এবং তারা নিজেরাই বলছে আমরা আমাদের সঠিক দিনের উপর আছি, আমরাই সঠিক। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন যে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, ইহারাই তারা যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করে, দুনিয়ার জীবন অতিক্রম করার পর তাদেরকে যে তাদের রবের সম্মুখে দাঁড়িয়ে রবের সামনে দুনিয়ার জীবন সম্পর্কে জবাবদিহিতা করতে হবে, তাদের রবের সাক্ষাৎকে তারা অস্বীকার করে। এই লোকগুলো কারা? এরাই হচ্ছে তারা যে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যে তারা তাদের রবের আয়াতকে, নিদর্শনকে অস্বীকার করে, ওয়ালিকাইহি, এবং কি করে তাদের রবের সঙ্গে যে মোলাকাত হবে, রবের সঙ্গে যে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎকে তারা অস্বীকার করে। ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াসনা, আল্লাহ বলছেন যে এদের আমল ধ্বংস হয়ে গেছে। ফাহাবিতাত আমালুহুম, এদের আমল কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। এদের আমল কবুলযোগ্য নয়, এদের আমলের কোনো দাম নাই। আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এরা কিরকম ব্যক্তি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের আমল ওজন পর্যন্ত করবেন না। কাদের? প্রথমে বললেন নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে বলে দিব না? নবীকে আল্লাহ বললেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দিব না যে ক্ষতিগ্রস্ত আমল কোনটা, যে আমলের ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হবে? তখন বললেন যে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসানুনা আন্নাহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে তারা দুনিয়ার জীবনে আমলে ভ্রষ্টতায়, পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়েছে, এবং তারা নিজেরা দাবি করে আমরা সঠিক পথের উপরে আছি। এরা কারা? এরাই তারা যারা তাদের রবের সঙ্গে সাক্ষাৎ অস্বীকার করে, রবের বিধানকে অস্বীকার করে, রবের আইনকে মধ্যযুগীয় বর্বরীয় আইন বলে, রবের আইনকে তারা বলে দেখি মানা সব সম্ভব, এগুলো বলেছিল অস্বীকার করে, এবং তারা বলে মৃত্যুর পর আমাদের কি হবে, মাটি হয়ে যাব। তাদের রবের মোলাকাতকে তারা অস্বীকার করে। এদের বলে এদের আমল হচ্ছে ধ্বংসপ্রাপ্ত আমল, এদের আমল বাতিল আমল, এদের আমল ধ্বংস। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আল্লাহ এদের আমল পর্যন্ত আমল কি করবেন না, পরিমাপটুকু এদের আমল আল্লাহ করবেন। আল্লাহ আমাদেরকে ওই ধরনের আমল থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, বিদআত এমন একটি আমল, যদি কোনো ব্যক্তি সেই আমলটি করে যা আল্লাহর নবী করেননি, আল্লাহর নবীর সাহাবী আজমাইনরা করেননি, এই আমল বাতিল, প্রত্যাখ্যাত, এরা গ্রহণযোগ্য নয়। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নাম শোনার পর কি পড়তে হয়?
কি করতে হয়? দরুদ পড়তে হয়, তাই না? আর আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যেই ব্যক্তি আমি নবী নাম শোনার পর একবার আমার উপর দরুদ পাঠ করবে, কয়বার? কথা বলে, একবার। একবার দরুদ পাঠ করবে, আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত বর্ষণ করবে। বিপরীতে বললেন, পৃথিবীর বুকের সবচাইতে কৃপণ ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমি নবী নাম শোনার উপর দরুদ পাঠ করে না। শুধু তাই নয়, আল্লাহর নবীর উপর আল্লাহর নবী রমজান মাসে 3 মিম্বারে উঠে 3 বার আমিন আমিন বললেন। সহিহ আহমদের বর্ণনা, যে তার একটি হচ্ছে, যেই ব্যক্তি আমি নবীর নাম শোনার পর আমি নবীর উপর দরুদ পাঠ করে না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আমি নবী বললাম, আমিন, আল্লাহ কবুল করো। যারা আল্লাহর নবীর নাম শুনে দরুদ পাঠ করবে, সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহর নবী বললেন, আল্লাহ ওই ব্যক্তির উপর একবার নয় 10 বার রহমত বর্ষণ করবে। আর যারা নবীর নাম শোনার পর নবীর উপর দরুদ পাঠ করবে না, ওরা কৃপণ। ওদের এই ব্যাপারে আল্লাহ ধ্বংসের ব্যাপারে বলেছেন, ওরাই হবে ধ্বংসপ্রাপ্ত লোক। দুনিয়ার বুকের কোনো ক্ষতিগ্রস্ত না, তারা হবে পরকালীন জিন্দেগিতে মৃত্যুর পরবর্তী জীবনের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যে কথা বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা লাইসা, আল্লাহর নবী বললেন হাযা মা লাইসা, যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন কাজ করলো, এরপর আবার মান হাদাসা আমরিনা মা হাযা লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ, যেই ব্যক্তি এমন কোন কথা বললো, যেই কথা আমি নবী বলিনি, আমার নবীর থেকে কোন প্রকার আদেশ নয়, অর্ডিনেন্স জারি নয়, ওই কথা বাতিল, ওই কথা প্রত্যাখ্যাত, ওই কথা গ্রহণযোগ্য নয়। অফিরায়াতে মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যেই ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন কাজ সম্পাদন করলো সওয়াবের আশায়, ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে এমন কোন কাজ দেখতে খুবই সুন্দর, করতে খুবই মজা লাগে, ওই আমল যদি আল্লাহর নবীর অনুমতি না থাকে, ওই আমল রাদ ফাহুয়া রাদ, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, ওই আমলের কোনো ভিত্তি নাই। মানুষ একটা খাবার খায়, মাছ গোস বিভিন্ন কিছু খায়, দুধ খায়, খাবার আগে সেই খাবারটা খুবই দামি। খাবারটা খাওয়ার পর যখন রেশন তন্ত্র বলে, শরীরের যা প্রয়োজন তা খাবার পর অতিরিক্ত যা আছে মল এবং মূত্র হিসেবে বের হয়ে যায়। যেই খাদ্যটা ছিল কিছুক্ষণ আগে দামি, ফ্রিজে ছিল, তারপরে বিভিন্ন জায়গাতে সুরক্ষিত রাখা ছিল, খাবারটা খাওয়ার পর যখন শরীরের জন্য যা প্রয়োজন তার শরীর বহন করে অতিরিক্ত খাবার বের করে দিয়েছে, টয়লেট হয়েছে, মলমূত্রে পরিণত হয়েছে, ওই খাবারের যেরকম কোনো দাম নাই, খাবার পর তেমনি যদি কোনো ব্যক্তি এমন কোনো কথা বলে, এমন কোনো কাজ করে, এমন কোনো আমল করে, যে আমল করার অনুমতি আল্লাহর নবী নিজে দেননি, আল্লাহর নবী করতে বলেননি, আল্লাহর নবীর সাহাবীরা করেননি, ওই টয়লেটের যেরকম মূল্য নাই, ওই আমলেরও কোনো মূল্য নাই। হতে পারে আমার মতো বক্তা, আমার মতো খতিবের মুখ দিয়ে এমন কোন কথা বলেছি, এমন কোন কাজের কথা বলেছি, আমলের কথা বলেছি, যে আমল আল্লাহর নবী কোনোদিন করেননি, আল্লাহর নবী জীবনে বলেননি, এই আমল বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেটা কোনোদিন গ্রহণীয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর স্ত্রী বর্ণনাকারী। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই, আপনারা অবগত আছেন আজকে রাত্রির নাম কি? শবে বরাত। শবে শব্দটা ফার্সি শব্দ, বরাত বরকতময়, দুটি ভাষার লাইলাতুল বরাত, সে ব্যাপারে আমরা আসবো ইনশাআল্লাহ।
বলছিলাম ওই আমলি বিদাতি আমল, ওই কথাই বিদাতি কথা, ওই কাজটাই বিদাতি কাজ। কোনটা? যে কাজটা আল্লাহর নবী কোনোদিন করেননি, আল্লাহর নবীর মৃত্যুর পর আল্লাহর নবীর নাম দিয়ে সওয়াবের আশায় ওই কাজটা চালিয়ে দিয়েছে, সেটাই বিদাত। নতুন কিছু সৃষ্টি করা যেটা বাতিল, সেটা প্রত্যেক ক্ষেত্রে যেটা গ্রহণীয় নয়। উনি আসন গ্রহণ করবো নাকি? সম্মানিত প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত যিনি, যেনার নাম আমরা হ্যান্ডেলে দেখেছি, কাজীবাড়ির সন্তান মরহুম গিয়াসউদ্দিন কাজী সাহেবের দ্বিতীয় ছেলে জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সুহেল কাজী, প্রবাসী সিঙ্গাপুর। তিনি আমাদের মাঝে নাই। তার স্থলাভিষিক্ত আসন গ্রহণ করবেন ওনার ছোট চাচা নাম কি, জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন কাজী। জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন কাজী ওনার ভাতিজার অবর্তমানে তিনি তার প্রধান অতিথির আসনকে অলঙ্কৃত করবেন। আমরা জনাব সিরাজউদ্দিন কাজী সাহেবকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করছি। বলছিলাম যে এমন কোন কাজ, এমন কোন আমল যদি কোনো ব্যক্তি করে সেটা সওয়াবের আছে, সেটা কি বাতিল। প্রত্যেক খাদ্য সেটার কোনো দাম নাই। যেরকম খাবার খাওয়ার আগে মূল্য ছিল, খাবার পরে টয়লেট যেরকম মূল্য নাই, তেমনই এই আমল, এই কথারও কোনো মূল্য নাই। সেটা বাতিল, সেটা প্রত্যেক ক্ষেত্রে সেটা গ্রহণীয় নয়। সহিহ মুসলিমের বর্ণনায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মিম্বার আরোহণ করে খুতবা দিতেন, এমন ভাবে খুতবা দিতেন তার চোখ লাল হয়ে যেত, মনে হয় যেন উনি কোন সৈন্য দলকে এই আদেশ করবেন যুদ্ধের জন্য। তিনি এভাবে খুতবা দিতেন। খুতবার পর কিন্তু আম্মা বাদ ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ, অতঃপর ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব কুরআনুল কারীম, সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর বাণী কুরআনুল কারীম। ওয়া আহসানাল হাদি হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম হিদায়াত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সবচেয়ে মন্দ, গর্হিত, নিকৃষ্ট কাজ হচ্ছে বিদআত, নতুন কিছু দিনের ভিতর সৃষ্টি করা। আর প্রত্যেকটা বিদআতই হচ্ছে গোমরাহ, প্রত্যেকটা গোমরাহের ঠিকানা হচ্ছে জাহান্নাম। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সবচাইতে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, সবচাইতে সর্বোত্তম হেদায়েত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। সম্মানিত সুধী, সবচাইতে নিকৃষ্ট কথা হচ্ছে নতুন কিছু কথা, ইবাদতের জগতে, আমলের জগতে নতুনত্ব সৃষ্টি করা। আর যারা নতুনত্ব সৃষ্টি করে সেটা পথভ্রষ্টতার সামিল, সেটা বাতিল প্রত্যাখ্যাত। যারা নতুনত্ব সৃষ্টি করে এটা পথভ্রষ্টতা, আর তারা এই পথভ্রষ্ট যারা নতুন কিছু আবিষ্কার করবে, আর এই পথভ্রষ্ট ব্যক্তিদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। কিলা বলা হলো মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, কে আবা? আল্লাহর নবী বললেন যে আবা হচ্ছে, তিনি বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করবে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্য হবে ওই ব্যক্তি হচ্ছে আবা। যে ব্যক্তি আমি মৃত্যুর পর আমার দিন থেকে সরে গিয়ে নতুনত্ব কিছু সৃষ্টি করবে, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, নিজেকে বড় আলেম জাহির করার জন্য, নিজেকে বড় কারি জাহির করার জন্য, নিজেকে বড় বক্তা জাহির করার জন্য, নিজেকে বড় খতিব জাহির করার জন্য নতুনত্ব কিছু সৃষ্টি করবে, ওই ব্যক্তি হচ্ছে আবা। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহর নবী বলেছেন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে ইবাদতের জগতে যত বিদআত নিকৃষ্ট বিষয় অ্যাড হয়েছে, সংযুক্ত হয়েছে, সাধারণ কোন কৃষক ব্যবসায়ী কোন মানুষ দিয়ে নয়, আমার মতো বাবুরিওয়ালা দাড়িওয়ালা যুবওয়ালা মানুষ দিয়ে ইবাদতের জগতে নতুনত্ব সৃষ্টি হয়েছে। তার ব্যাপারে আল্লাহর নবী বললেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত কারা আবা?
যে মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্য ওই ব্যক্তি চাবা, ওই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে, তিনি তার চরিত্রের একজন মানুষকে অনুসরণীয় ব্যক্তিত্ব করে সৃষ্টি করেছেন। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াত, মান আতাআনি, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন স্বয়ং আল্লাহর আনুগত্য করলো। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর নবীর আনুগত্য করবে ওই যেন স্বয়ং আল্লাহর আনুগত্য করলো। তার কারণ আল্লাহর নবী নিজের পাপভিত্তিক অনুসরণ করে কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, সূরা নজম 53 নম্বর সূরা 3-4 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে তিনি নবী তার পাপভিত্তিক অনুসরণ করে নিজের থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সবই ওহী। আল্লাহ নবীকে সতর্ক করে বললেন, হে নবী, আপনি যদি আপনার পক্ষ থেকে কোনো কথা বলতেন, আমি আপনার ডান হাতকে চেপে ধরতাম, আপনার কণ্ঠনালীকে চেপে দিয়ে দিতাম। এটা তাকে বলেছেন আল্লাহ, বলেছেন আল্লাহর নবীকে। আল্লাহর নবীর কোনো ক্ষমতা নেই ইসলামের ভিতরে নতুন কোনো জিনিস, নতুনত্ব সৃষ্টি করা। আল্লাহ যা বলতে বলেছেন আল্লাহর নবী তাই বলেছেন, তাই করার অনুমতি দিয়েছেন। আল্লাহর নবীরও সংযুক্ত করার কোনো পাওয়ার ছিল। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তিকে ভালোবাসলে, একজন ব্যক্তির আনুগত্য করলে স্বয়ং আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে দিলেন, বল নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন। কি বলে দেব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীর নারী, ও পৃথিবীর পুরুষ, ও পৃথিবীবাসী, তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তুমি যেটা বলো তোমার তোমাকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার আনুগত্য করো, আমার ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাওয়ারই তো ড্যামেজ, কিন্তু দেখা যায় কি যে যে দলের ভালোবাসার লোক, মিছিলে দেখা যায় পাকা দাড়িওয়ালা মানুষ, আর মিছিলের সামনে গিয়ে মাথার গান পায়ে ফেলে কি যে স্লোগান নেতার ভালোবাসায়, অথচ যে ভালোবাসা থাকবে চিরদিন, যে ভালোবাসার কারণে হতে পারে জান্নাত, সেই ভালোবাসা আমরা ভুলে গেছি। আমরা ক্ষণস্থায়ী নাটকীয় ভালোবাসার জন্য আমরা একে অপরের সঙ্গে লাফালাফি করছি, কথা বলে ঠিক কিনা? জামিআত তিরমিজির 3517, ইবনে মাজার 280 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি কোনো নারী, যদি কোনো পুরুষ, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর নবী বলেন তামলা ওয়া তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ নেকি দিয়ে সওয়াব দিয়ে মিজানের পাল্লাকে ভর্তি করে দিবেন। মিজানের পাল্লা কি? যেই পাল্লা দিয়ে, যেই দাড়ি পাল্লা দিয়ে আল্লাহ বান্দার আমল পরিমাপ করবেন। এই দাড়ি পাল্লা মানে এই দাড়ি পাল্লা মার্কা নয়, এই দাড়ি পাল্লা হচ্ছে পরকালীন জিন্দেগিতে পরিমাপ করার যন্ত্র, যেটা দিয়ে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির আমল নামাকে পরিমাপ করবেন। যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ওই ব্যক্তি চির শান্তিতে বসবাস করবে, চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাকে দান করবেন। যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রেখে দিয়েছেন জাহান্নাম। বলছিলাম যে এই ব্যক্তি আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ
কারণে আল্লাহর নবী বললেন তামলাউল মিজান, মিজানের পাল্লাকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিবে। এরপরের ব্যক্তি বললেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর প্রশংসা, আল্লাহর নবী বলেছেন আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ একত্রে তাসবিহ পাঠ করে, তাকবীর এবং আলহামদুলিল্লাহ তাহমিদ এবং তাসবিহ একত্রে পাঠ করে, আল্লাহর নবী বলেছেন পৃথিবীর বাসী তোমরা শুনে রেখো, ও আজকের মাহফিলের দিনী বোন দিনী ভাইরা শুনে রাখেন, আল্লাহর নবী বলেছেন তামলানে তামলাও মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিবে। এটা কি নেতার কাছে লাভালাভি করলে নাকি বললে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর নবী বলেছেন আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা আল্লাহ নেকি দ্বারা ভর্তি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা চান তো সবাই ইনশাআল্লাহ? এই জন্য বেশি বেশি এই যে ক্ষণস্থায়ী জিন্দেগিতে 200 টাকার নেতার ভালোবাসায় লাভালাভি না করে আল্লাহর আনুগত্যে আল্লাহর নবীর সুন্নাহর তরিকায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়েন। শাস্ত্রে পাকা দাড়ি বেঁধে অর্ধলগ্নের নৃত্য দেখার যে সুবহানাল্লাহর নাম আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহর নবী বলেছেন জান্নাতে একটি ঘর বানাবেন, অপর বর্ণে জান্নাতে একটি এমন গাছ বানিয়ে দিবেন যে একজন যুবক দ্রুতগামী ঘোড়া নিয়ে 100 বছর দৌড়ালেও এই ছায়া শেষ করতে পারবেন। আপনি কার ভালোবাসায় মেতে আছেন? বলছিলাম নতুনত্ব, যে আল্লাহর নবী কি বললেন, নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, শুধুমাত্র আমার ইত্তেবা করো, আমার আনুগত্য। পৃথিবীর মুখের কোন হুজুর গাউস করুপ চুলকানি খাউকানির আমল দেখে আল্লাহ মিলাবেন না। একজন ব্যক্তির আমলের সঙ্গে আল্লাহ আপনার আমার আমলকে মিলাবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আমলের সঙ্গে যার আমল বনে যাবে তাকে আল্লাহ জান্নাত দান করবেন, আর তার আমলের সঙ্গে যার আমলের বিপরীত দেখা যাবে ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করবে না। যে ব্যক্তি বেশি সওয়াবের আশায় হুজুরকে আনুগত্য করেছিল, খতিবকে আনুগত্য করেছিল, আল্লাহর নবীর আনুগত্যের বিপরীতে মনে করেছিল আমাদের হুজুর কি কম বোঝে, ওই ব্যক্তির জন্য রয়েছে পরকালে বিপদ। বলছিলাম সূরা মুহাম্মদ 47তম সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদারগণ, যারা শীতের রাত্রে যে বিছানাকে ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নাহর প্রেমে পড়ে আল্লাহর নবীর কথাগুলো শোনার জন্য, আল্লাহর কথাগুলো শোনার জন্য আল্লাহর দ্বীনের ভালোবাসায় মজলিসে এসেছো, মাহফিলে এসেছো, তাদের ব্যাপারে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, কিন্তু আল্লাহর ইবাদত করতে গিয়ে, আল্লাহর আনুগত্য করতে গিয়ে আল্লাহর নবীর আদর্শের বাইরে কিছু করো না। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহকে বিনষ্ট করো না, আমল সমূহকে তোমরা নষ্ট করে দিও না। তার কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকের গাদা গাদা আমল করে, আমল করতে করতে কৃষ্ণক্রান্ত হয়েছে, আসমান পর্যন্ত, জমিন থেকে আসমানের ফাঁকা জায়গা পর্যন্ত আমল করে ভরিয়ে ফেলেছে, শুধু আমল আর আমল, যে আমল আল্লাহর নবী করেননি, আল্লাহর নবী করতে বলেননি, আল্লাহর নবী সাহাবীরা করেননি, আল্লাহর নবীর বিপরীতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী দেখানো পদ্ধতি নয়। আল্লাহ এই জন্য বললেন আমল করো, আনুগত্য করো, অনুসরণ করো, ঠিক আছে, কিন্তু আমলের ব্যাপারে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বিনষ্ট করো না। কোন ব্যক্তি গাদা গাদা আমল করবে, আমল করার কারণে আমল করেও মানুষ জাহান্নামে যাবে, যদি আমলটা আল্লাহর নবীর আমলের মতো না হয়, আমলটা দেখতে খুবই সুন্দর, করতে খুবই ভালো লাগে, কিন্তু আল্লাহর নবী করেন নাই বিধায় সে আমলটা করা যাবে না। যদি কোনো ব্যক্তি করে ওই আমলটা দুনিয়ার বুকেই বিনষ্ট হয়ে যাবে, ওই আমল কিয়ামতের দিন ফালামুকিমুলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
ওই আমলকে ওজনও করবেন না। আপনাদের বলি, আজকে রাত্রিতে অনেক ভাই সন্ধ্যাবেলায় গোসল করেছেন, জীবনে কোনোদিন জুমার সালাতও পড়ে না, যাই নামাজ কাঁধে নিয়ে গোসল করে আসর সন্ধ্যা লাগিয়ে সুন্দর করে মসজিদে গিয়ে সালাত আদায় করবে, ইবাদত করবে, সারা জীবনের ভাগ্য নির্ধারণ করবে, সারা জীবনের জন্য কান্নাকাটি করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সবে বরাত বলতে আমার মনে আল্লাহর নবীর জীবদ্দশায় আমাদের সম্মানিত মাহফিল কর্তৃপক্ষ যারা আছে, আমাদের মা বোনদের প্যান্ডেলে চটের অভাব, সামিয়ানার নিচে তাদের বসার জায়গার সমস্যা, আপনারা মেহেরবানি করে জায়গার ব্যবস্থা করে দেন। আমি আজকে রাত্রিতে অনেক মসজিদ গুলা দেখবেন বাসর ঘরে যেভাবে সাজায় তার চাইতে বেশি সাজাবে। যারা মসজিদের খতিব থাকবে, অনেক মসজিদে দেখবেন আল খেল্লা পরে আতর সুরমা চন্দন লাগে, নিজেরাও ইবাদত করবে, ইবাদতের ব্যবস্থা নিজেরাও করবে, মানুষদেরকেও করবে। এক শ্রেণীর হুজুরের পেট বড় হবে, পকেট ভারী হবে। আল্লাহর নবীর জীবনে কোনদিন আল্লাহর নবীর সাহাবীরা নিসফে শাবান, শাবানের মধ্যে এভাবে সন্ধ্যাবেলায় গোসল করতে হবে, গোসল করে আল্লাহর ইবাদত করতে হবে, প্রত্যেক মাস দুই দুই রাকাত করে সালাত আদায় করতে হবে, যতটুকু পারে শরীরে কোলায়। এই দিন নির্দিষ্ট করে একদিন সিয়াম পালন করতে হবে। আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবী কোনোদিন করেননি, আল্লাহর নবীর মৃত্যুর পর আল্লাহর নবীর সাহাবীরাও করেননি। যদিও আমল করতে খুবই সুন্দর ভালো লাগে, এমনও হতে পারে এই এক রাত্রির ইবাদতই হতে পারে জাহান্নামে যাওয়ার জন্য একমাত্র যথেষ্ট। আজকে আমরা গেছেন কারা কারা, হাত তুলেন তো দেখি। আমাদের মা বোনরা অনেকে আজকে বলে, আজকে যে কতজন দেখছেন, আজকে অনেক ভাই দেখবেন বাবা মারা গেছে 30 বছর আগে, যেই লোকটা জীবদ্দশায় বাবা বেঁচে থাকতে কোনোদিন বাবাকে এক মুঠো খাবার দেয় নাই, এরকম মানুষ সমাজে আছে না? দেয় নাই কোনোদিন, মাকে কোনোদিন খাবার দিতে চায় নাই, মায়ের সঙ্গে ভালো আচরণ করে নাই। মাটা মারা গেছে 30 বছর আগে, কবর ভেঙে গর্ত হয়ে গেছে, কবর উপর আগাছা হয়ে গেছে। আপনি দেখেন আজকে সকালবেলায় গিয়ে নাতি পুতি বাবা যা আছে সকলেই কবরের যত আগাছা দমন করে মাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে কবরের উপরে আলোকবাতি বিভিন্ন ঝটকা ফটকা লাগিয়ে রেখেছে, যেটা আল্লাহর নবী করতে বলেন আল্লাহর নবী কোনোদিন করেননি। যে ব্যক্তি 6 আশায় লাইলাতুল বরাতের একটি সিয়াম পালন করবে, নেকির আশায় অতবারে জাহান্নামে যাওয়ার জন্য একটা সিয়াম যথেষ্ট, যেটা আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবী কোনোদিন করেননি, আল্লাহর নবী সাহাবীরাও করেন। আল্লাহর নবী কি করেছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে আরো যে 11টি মাস আছে, এই শাবান মাসে তিনি যতটা সিয়াম পালন করেছেন, অন্য কোন মাসে আল্লাহর নবী এই পরিমাণ নফল সিয়াম পালন করেননি। আল্লাহর নবীর স্ত্রী বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মনে হয় আল্লাহর নবী শাবান মাসে সিয়াম পালন করতে শুরু করেছেন, মনে হয় তিনি আর ছাড়বেন না। এই পরিমাণ সিয়াম তিনি পালন করেছেন, তার কারণ হচ্ছে রমজানের জন্য আগাম প্রস্তুতি নেওয়া, রমজানের সিয়াম পালন করতে যাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না হয়। আল্লাহর নবী রমজান মাসের বাইরে অন্যান্য মাসগুলোর চাইতে শাবান মাসে তিনি বেশি সিয়াম পালন করতেন। কিন্তু এই যে নিসফে শাবান, লাইলাতুল বরাতকে উপলক্ষ করে একটা দিনের সিয়াম, 3 দিনের সিয়াম এভাবে আল্লাহর নবী করেননি। এটা ইসলামের ভিতরে নতুন আবিষ্কার, এর নামে বিদআত। আর যারা করবে এই বিদআতের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। এই দিন যারা ফটকা ফুটাবে, আতরবাজি বাজাবে, এটা বিদআত। এই দিন সন্ধ্যাবেলায় গোসল করে সালাত আদায় করা বিদআত। প্রত্যেকটা মসজিদে মসজিদে গিয়ে 2 রাকাত করে সালাত আদায় করা বিদআত। আগরবাতি মোমবাতি জ্বালানো বিদআত। এই দিনকে লক্ষ্য করে কুরআনুল কারীম খতম করা বিদআত। এই দিনকে লক্ষ্য করে মসজিদগুলোকে ইবাদতের জন্য তৈরি করা বিদআত। এই দিনকে লক্ষ্য করে কবরস্থানের সামনে দাঁড়িয়ে জিয়ারত করা বিদআত। এটা আল্লাহর নবী করেননি, আল্লাহর নবীর সাহাবীরা করেননি, অর্থে বলেননি। যদি কেউ বিদআত করে আল্লাহর নবীকে অপমান করা হবে, কিয়ামতের ময়দানে সওয়াবের আশাই করলে সেটা কবরের দিনে পরকালীন জিন্দেগিতে জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহর নবী কোনোদিন করেননি,
যদি কোনো ব্যক্তি করে, সেটা হতে পারে এক শ্রেণীর হজর, এক শ্রেণীর খতিব, এক শ্রেণীর আলেম, ওই আলেম ও বাতিল ওই যে আবার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আল্লাহর নবী কোনোদিন করেননি। যেটা যায় যারা লাইলাতুল বরাত পালন করে, যেটাতে কোরআন দিয়ে দলিল দেয়, সূরা দোখান 40 নম্বর সূরা, আল্লাহ প্রথম থেকে শুরু করছেন 3 নম্বর আয়াত পর্যন্ত। হামিম হামিম, এটার অর্থ আল্লাহ ভালো জানেন, যাকে হরফে মুকাত্তা বিচ্ছিন্ন বর্ণমালা বলা হয়। ওয়াল কিতাবিল মুবিন, সবার সুস্পষ্ট কিতাবের, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি এক বরকতময় রজনীতে। এই যে লাইলাতুল মুবারাকা দিয়ে তারা বোঝাতে চাই এই রাত্রিতে, এটাই হচ্ছে শবে বরাত, লাইলাতুল বরাত। জিনা, আমি আপনাকে বুঝাচ্ছি, কোরআন কিন্তু এই রাত্রিতে নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে এক রাত্রিতে। কোন রাত্রিতে? কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ রাব্বুল বলছেন সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ অবতীর্ণ করেছেন কোরআনুল কারীমকে, হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং শুধু হিদায়াত নয়, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য, সঠিক বিষয়কে স্পষ্ট করার জন্য আল্লাহ এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন একটি রাত্রিতে, সূরা কদর, লাইলাতুল কদর রাত্রিতে, রমজান মাসের শেষ দশকে বেজু রাত্রিতে লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সূরা কদর 96 নম্বর সূরা, শুরুতে আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে এক মহিমান্বিত কদর রজনী অবতীর্ণ করেছি। কদর রজনী, লাইলাতুল কদর রজনী রমজান মাসের শেষ দশকে বেজু রাত্রিতে যায়, আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনার জানা আছে কি লাইলাতুল কদর রজনী কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইহা এমন একটি রজনী যা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। কেউ যদি এই রাত্রিতে ইবাদত করে 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি তার আল্লাহ আমলনামায় দান করবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রাহুল বুখারী। যে ব্যক্তি খাঁটি ঈমান নিয়ে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আল্লাহ ওই ব্যক্তির অতীত জীবনের গুনাহকে ক্ষমা করে দিবেন। সেটা রমজান মাসে, এই পরবর্তী মাস, এই মাসে, এই রাত্রিতে, এই রাত্রিকে লাইলাতুল বরাতকে উপলক্ষ করে যারা রুটি হালুয়া খাবে, রুটি হালুয়া খাবি না। যারা বলে আল্লাহর নবী উহুদের ময়দানে গিয়ে দান মোবারক শহীদ হয়েছিলেন, শহীদ করার পর তিনি শক্ত কিছু খেতে পারেন, রুটি হালুয়া খেয়েছেন, তারা এক শ্রেণীর গাঁজাখোর ছাড়া কিছুই নয়। গাঁজা খেলে যেরকম মানুষের ব্রেনের বিকৃতি ঘটে, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল খালি মানুষের ব্রেনের বিকৃতি ঘটে। যদি কোনো হুজুর এই কথা বলে, যদি কোনো আলেম এই কথা ফতোয়া দেয়, যদি কোনো মুফতি এই কথা ফতোয়া দেয়, সেও গাঁজা খেয়ে ফতোয়া দিয়েছে, ওর ব্রেনের বিকৃতি ঘটেছে, ওকে মেন্টাল হসপিটাল পাবনাতে পাঠাতে হবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই, কিরকম ভালোবাসা দেখেন। আলগা প্রীতি বুঝেন? কথায় আছে না আলগা প্রীতি, আলগা ভালোবাসা। আমি আপনাকে বুঝাচ্ছি, এক রিক্সাওয়ালা দৈনিক রিক্সা চালাইতো, একটা ঘটনা। প্রত্যেকদিন সকালবেলায় বলে তার স্ত্রী, স্বামী গো, আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, আমার স্বামী, প্রাণের স্বামী, খুব ভালোবাসি। বেচারি একদিন রিক্সা চালাতে গিয়ে রোডে অ্যাক্সিডেন্ট করে বসেছে। কি করেছে? অ্যাক্সিডেন্ট। সেই দিন সকালবেলা তার স্ত্রী, স্বামীকে তোমাকে ভালোবাসি এ কথা বলার খেয়াল নেই। স্বামীর হাতে রক্ত ঝরছে, স্বামী আসতেছে, স্ত্রী খেসে যে বলছে, স্বামী গো, আমি আজকে সকালবেলা তোমাকে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি এই কথা বলতে ভুলে গিয়েছিলাম। কিন্তু এই কথা বলেছে, দেখতেছে রক্ত পড়তেছে, তার কি দরকার? রক্ত বন্ধের জন্য ব্যান্ডেজ দরকার, কাপড় দরকার, পেঁচিয়ে দেওয়া দরকার নাকি? যখন বলেছে, স্বামী গো, আমি তোমাকে খুব ভালোবাসি, সকালে না বলার মনে ছিল না, স্বামী বেচারি রাগের মাথায় 1.5 কেজি ওজনের একটা চপাটাকা থাপ্পড় ডান গালে বসিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহ। স্বামী বলছে, তুমি যদি আমাকে ভালোই বাসতে, তাহলে আমার জন্য ব্যান্ডেজ আনতে, রক্ত বন্ধ করে দিতে, তাহলে প্রমাণ হতে এটার নাম ভালোবাসা। বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় হিজরিতে 624 খ্রিস্টাব্দে, যখন ইহুদিরা 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে যখন 1000 মুশরিক কাফেরের বিরুদ্ধে বিজয় অর্জন করলেন, এই প্রেক্ষিতে 625 খ্রিস্টাব্দের 3 হিজরিতে আল্লাহর নবীর সেই মুসলিমদের সেই কাঙ্ক্ষিত বিজয়ের ব্যাপারে তাদের প্রতিশোধ গ্রহণ করার জন্য দ্বিতীয় হিজরিতে 625 খ্রিস্টাব্দে উহুদের ময়দানে, সেখানে উহুদের যুদ্ধ করতে গেলেন আল্লাহর নবী শাওয়াল মাসে। কোন মাসে? শাওয়াল মাসে। শাবান, রমজান, শাওয়াল,
এটা কোন মাস? শাবান মাস। শাবানের পরবর্তী মাসের নাম কি? রমজান। রমজানের পরের মাসের নাম কি? শাওয়াল মাস। হাই রে ভালোবাসা, আপনি দেখেন আমি আপনাকে কি দিয়ে বোঝাই, যে যেই শাওয়াল মাসে ওহুদের যুদ্ধ হয়েছে, আল্লাহর নবী কয়েকটা লাশের নিচে পড়ে গেলেন। হাইরা ভালোবাসা, আল্লাহর নবীর সেই হয় যুদ্ধের কথা যদি বলা হয়, হেলমেটের ওয়াজ নাই, আল্লাহর নবীর লোহার বর্ম, লোহার হেলমেট মাথার ভিতরে ঢুকে তার দাম দাম মুবারক শহীদ হয়ে গেলেন শাওয়াল মাসে। কিন্তু আমাদের এক শ্রেণীর হুজুররা, এক শ্রেণীর ভালোবাসার উম্মতেরা, তারা ভালোবাসা দেখাচ্ছে আলগাবরিতি আই লাভ ইউর মতো। সেটা কি? যে তারা শাবান মাসে 2 মাস আগে তারা দাঁত খেতে হলে দাঁত ভেঙে খেতে হবে। হাই রে ভালোবাসা, আল্লাহর নবীর দাঁত শহীদ হয়ে গেল শাওয়াল মাসে, আর ভালোবাসার উম্মত তারা রুটি হালুয়া খাচ্ছে শাবান মাসে। কথা বুঝতে পেরেছেন? এই যে দেখেন, ওই যে আই লাভ এর মতো আলগা প্রীতি, এটা বিদআত, এটা আল্লাহর নবী করেননি, করতে বলেননি। এটা প্রত্যেকটা যা বাতিল, আমি আপনাকে কি দিয়ে বোঝাই। বিদাতের ব্যাপারে অনেক বিষয় আছে। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত বিদাত, তারপর কবরের পাশে সম্মিলিত মুনাজাত বিদাত। আল্লাহর নবী বৃষ্টিপাত করে সম্মিলিত মুনাজাত করেছিলেন, সেই জায়গাতে গিয়ে করেন। কবরে বাবা মারা গেছে, আল্লাহর নবী জান্নাতুল গরকিতে তিনি উঠে গিয়ে তিনি একাকী দোয়া করেছেন গভীর জমিতে। যা আপনি আপনার বাবার কবরে যে হাত তুলে দোয়া করেন। আজকের দিনে কত হাফেজ সাহেবদের দাওয়াত করার জন্য মানুষ দিয়েছে। একজন আমাকে বলছে যে জিয়ারতের আছে, কিসের জিয়ারত? লোকটি রাগ করে চলে গেল। অনেক মানুষ যাচ্ছে আমাদের মাদ্রাসায়, কয়েকটা ছাত্র দিলেন জিয়ারত করবো। আরে ওটা জিয়ারত করতে রাত্রিতে করো তুমি, তোমার বাবা মারা গেছে গভীর জমিতে উঠে বাবার কবরে যাও। কবরে যাবে তো দূরের কথা, রাত যদি 10টা বাজে যদি যান, রাস্তার সাইড দিয়ে কবর আছে, একাকি আর অপেক্ষা করার চেষ্টা করে, এই জন্য ভয় তোমার। আল্লাহ নবী সুন্নাহ করা হচ্ছে। আপনি দেখেন প্রত্যেকটা জায়গাতে বিদাতের কাজ সরাসরি চলছে। আল্লাহ আমাদেরকে বিদাত থেকে রক্ষা করুন। সময় শেষ, কথা বলার সুযোগ নেই। বিদাতের ব্যাপারে আল্লাহ বলছেন যে, আল্লাহর নবী বলেছেন বিদাত এমন নিকৃষ্ট বিদাত যে আল্লাহর নবী বলেছেন সহিহ মুসলিমের বর্ণনায়, যে যদি কোনো ব্যক্তি বিদাত করে, যে ইন্নাল্লাহ আজাবাত তাওবাতা আর ইন্নাল্লাহ আজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবিন বিদাতিন হাত্তা ইয়াদা বিদাতাহু, যে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ কোন বিদাতের তওবা কবুল করবেন না। বিদাত করে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করে, এখনো আছে বিদাতি, এখনো আছে মানুষের বাড়িতে 3 দিনের মিলাদ করে খাবার খায় বিদাতি, কোরআন খতম করে খাবার খায় বিদাতি। আল্লাহ বিদাতের, আল্লাহর নবী বিদাতের ব্যাপারে বলেছেন যে বিদাতের তওবা কবুল করবেন না হাত্তা ইয়াদা বিদাতাহু, যতক্ষণ না বিদাতি বিদাতকে ছেড়ে দিবে, বিদাতের তওবা পর্যন্ত আল্লাহ কবুল করবেন না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী আল্লাহ লানত করেছেন মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে পশু জবাই করে, এই ব্যক্তির উপর আল্লাহ লানত করেছেন। লানাল্লাহু, আল্লাহ লানত করেন মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বিদআতকে আশ্রয় দেয়, বিদআত করার জন্য ওই ব্যক্তিকে উৎসাহ দেয়। আরে করবে না মানে? আর বিদআতি আমল দেখবেন যে করতে খুব ভালো লাগে, মনটা ভালো লাগে। খেতে খেতে যখন হুজুর হাত তুলে দোয়া করে, অমুকের ছেলে বিদেশ আছে, এই সেই আছে, আপনি হুজুরের কিছু হাতিয়াও আছে, চোখের পানি ফেলে দিচ্ছে, মনে হয় যে এই দোয়ার মাধ্যমে জান্নাতের পথ ফয়সালা হয়েছে। করতে খুব ভালো লাগে, ইবাদত করতে মজা লাগে। কিন্তু আল্লাহর নবী যদি না করে থাকেন, তার ব্যাপারে বলেছেন যে ব্যক্তি কোনো বিদআতকে উৎসাহ দেয়, বিদআতকে থাকার জায়গা দেয়, বিদআতকে আশ্রয় দেয়, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত করেছেন। তৃতীয়ত আল্লাহ লানত করেছেন যে ব্যক্তি মান গায়রাল মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের চিহ্নকে পরিবর্তন করে দেয়, এই ব্যক্তির উপর আল্লাহ লানত করেছেন। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? বিদআত এমন নিকৃষ্ট, বিদআত হচ্ছে সুন্নাতের শত্রু। বিদআত করলে আল্লাহর নবীকে অপমান করা হয়। যদি কোনো ব্যক্তি বিদআত করে সম্মুখ জীবনে যে ইবাদত করবে, সমস্ত ইবাদত বাতিল, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি কোনো ব্যক্তি শিরিক করে, পিছনে যত ইবাদত করেছে সব বাতিল। পচা টয়লেটের গরুর গোবরের দাম আছে, লাকড়ি বানিয়ে ভাত জাল দেয়, কিন্তু আপনার এই আমলের দাম নাই। যদি আমলটা বিদআত হয়, আমলটা যদি আল্লাহর নবীর অনুমতি ক্রমে না হয়, সে আমল বাতিল। প্রত্যেক ক্ষত আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদেরকে তোমার নবীর সুন্নাহর বলে ইবাদত করার তৌফিক দান করো, আমাদেরকে সুন্নাহ পন্থায় সঠিকভাবে চলার তৌফিক দান করো। বিদআতি আমল থেকে, বিদআতি কর্ম থেকে, বিদআতি কাজ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। ফোটাফাটা ভাঙ্গাচোরা আছে, সংক্ষিপ্ত পরিসর কথাগুলো বললাম। আল্লাহ তুমি আমাদের কথাগুলো থেকে সর্বপ্রথম তুমি আমাকে কবুল করো, এবং আর যে ভাই বোনেরা কথাগুলো শুনলেন, তাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।